প্রত্যেক ব্যক্তির মনেই একটা প্রশ্ন জাগে রাধাকে ও কৃষ্ণকে নিয়ে। বলেন, না রাধা কৃষ্ণ একসাথে থাকে, না রাধা কৃষ্ণের মধ্যে বিয়ে হয়েছে। রাধা থাকে বর্ষনাতে, কৃষ্ণ থাকে দ্বারকাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক? আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয়, একসাথে কেন খোলে, একসাথে কেন ঘুমোই, একসাথে কেন কান্না করে? আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। রাধা ও কৃষ্ণের ভালোবাসাও কিছুটা ঠিক এরকম, আর কিছুটা ঠিক এরকমই হয় ভালোবাসা, দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না, কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন সবাই বলুন নিঃস্বার্থভাবে ভালোবেসে রাধে রাধে। প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধন, কিন্তু সত্যি বলতে এটা বন্ধনের থেকে মুক্তি, স্বতন্ত্রতা। বুঝলেন? তাহলে শুনুন, যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে, যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে, তাহলে কি হবে? কেউ উদাস হয়ে যাবে, কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চায়, আর কেউ বল প্রয়োগ করেও প্রেমের ওপর অধিকার ফলাতে পারে না। কিন্তু এটা আবশ্যক নয়, যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে। কারণ প্রেম কোনো বস্তু নয়, না রাজ্য না ধন, যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বশে আনতে পারবেন। প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে, কিন্তু কোনো বন্ধনে আটকা পড়ে না। তাই যাকে আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্রমতে ছেড়ে দিন, কারণ স্বতন্ত্রতাই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর মধ্যে আছে। প্রেম যদি সত্য হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারবে। ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে যান, একদিন দ্বার ঠিক খুলে যাবে, আর প্রেম প্রবেশ করবেই, আর মন স্বতঃশূন্য হয়ে যাবে। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আছে যে এই প্রেম জিনিসটা কি, কিভাবে আসে এই প্রেম? উত্তর বড়ই সহজ। যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না। যদি রত্ন হয় মুকুটে সজ্জিত থাকতে হয়, তাহলে হীরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে। যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সে প্রেম প্রেম নয়, তা মোহ। তাই আত্মসমর্পণ করুন নিজেকে, নিজের অহংকারকে, নিজের অস্তিত্বকে, মোহকে, আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে। রাধা রাধা। আমরা সকলেই মনে করি আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে, কিন্তু সেটা মাতা পিতা ও সন্তানের প্রেম হোক, জ্ঞানীর জ্ঞানের সাথে হোক, কোনো শিল্পীর নিজের শিল্পের সাথে হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম? মোহও তো হতে পারে। এবার আপনারা জিজ্ঞাসা করবেন, প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো বন্ধনের। যা আপনাকে বাঁধে তা হলো মোহ, প্রেম নয়। প্রেম সেটাই যেটা আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায়। চলুন তাহলে একটা উদাহরণ দেয়া যাক। কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না।
নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতেও দিতে পারেন না। চিন্তা করেন তাদের সন্তানের যাতে কষ্ট না হয়, আর তার জন্যই তাদের বেঁধে রাখে। এটা প্রেম নয়, এটা মোহ। কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক, তাকে বুঝুক, আর তার থেকে জ্ঞানও অর্জন করুক, নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটা ব্যক্তিত্ব বানাক। কিন্তু মনে রাখবেন, মোহ থেকে ভয় জন্ম নেয়, আর প্রেম থেকে শুধুই আনন্দ। সেই কারণেই বাঁধবেন না, মুক্ত করুন, কারণ এটাই প্রেম। রাধে রাধে। এই যে এই কলসিটা দেখছেন আপনারা, এতে জল রাখা হয়। জল যাতে শুদ্ধ থাকে, শীতল থাকে, জল যা তৃষ্ণা মেটায়। কিন্তু ভাবুন, যদি এই কলসির মাটির ঠিক না হয়, যদি একে ঠিক মতন মাখা না হয়, আকার দিয়ে একে ঠিক মতন যদি পোড়ানো না হয়, তাহলে কি হবে? মনের সাথেও ঠিক এরকমটাই হয়। কারণ যদি প্রেমই জল হয়, তাহলে কলসি হলো মন। মনরূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে, যদি সেই মাটি অশ্রুতে না ভেজানো হয়, সময়রূপী কোমর যদি তাকে আকার না দিয়ে থাকে, আর চরম পরীক্ষার আগুনে তা পোড়ানো না হয়, তাহলে প্রেম মনে থাকতে পারে না। যদি এই প্রেমকে পেতে হয়, তাহলে হৃদয়কে বশ করতে হয়, আর মন থেকে বলতে হবে রাধে রাধে।